নমস্কার বন্ধুরা, আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। শিমুল ট্যাংরা মাছের ঝাল। এই মাছ আপনাদের ভাত দিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। এর জন্য কী উপকরণ লাগে আপনারা দেখুন। এই মাছের ঝাল করার জন্যে প্রথমে একটা পাত্রে মাছটিকে কেটে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর মাছের ওপর 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটিকে মাখিয়ে নেব। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে কেটে রাখা আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওই তেলের ওপর মাছগুলোকে ভালো করে ভেজে নেব। এবারে ওই তেলের ওপর 2টো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেবো। তার উপর 4-5টা এলাচ আর অল্প দালচিনি দিয়ে দেবো। তার উপর 2-4টে তেজপাতা ভেঙে দিয়ে দেবো। তারপর 6-7টা মতন রসুন কুচিয়ে দিয়ে দেবো। রসুনটাকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচো দিয়ে দেবো। পেঁয়াজ কুচোটা ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে। পেঁয়াজটা তো তাড়াতাড়ি ভাজা হয়, এর জন্যে 1 চামচ মতন লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেবো। মিশিয়ে সামান্য লাল লাল করে ভেজে নেবো। ভাজা হয়ে এলে তার উপর 1.5 চামচ মতন আদা রসুনের বাটা দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভাজা হয়ে এলে 2টো টমেটো কুচোনো দিয়ে দেবো। দিয়ে ফের মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজ টমেটো নরম হয়ে এলে তার উপর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। তারপর 1 চামচ মতন ধনে গুঁড়ো দিয়ে দেবো। তারপর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো। তারপর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে মশলাটা কালার আনার জন্যে 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো, যাতে মশলাটা খুব সুন্দর একটা রঙ আসে।
মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দেবো, দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা গা থেকে তেলটা ছেড়ে আসছে। মশলা গা থেকে তেলটা ছেড়ে এলে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো, দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষে এলে তার উপর 1 চামচ মতন গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। কষানোর সময় গরম মশলা গুঁড়ো দেবেন, দেখবেন ঝোলটাকে ভালো অন্য রকমের টেস্ট এনে দেয়। দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তার পরিমাণ মতন জল দিয়ে আলুটাকে সেদ্ধ করতে দিতে হবে। 4 থেকে 5 মিনিট ধরে সেদ্ধ করুন, দিয়ে আলু সেদ্ধ হয়ে যাবে। মশলাটা ভালো করে ফুটে এলে তার উপর ভেজে রাখা মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেবো মাছের সাথে। এই রেসিপি দেখবেন ঘরে করবেন, খুবই সুস্বাদু হবে। যখন দেখবে ঝোলটা ফুটে এসেছে তার উপর ধনেপাতা কুচো দিয়ে দেবো, দিয়ে ঝোলের সাথে মিশিয়ে নেবো। এইবার দেখবেন ঝোলটা ফুটে এসেছে, তখনই দেখবেন যে আপনার রান্না হয়ে গেছে। এই রেসিপি আপনারা যদি বাড়িতে করেন খুবই ভালো লাগবে, আরও যদি ঝোলটা মাখা মাখা হয় আরও ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে বলবেন। নমস্কার।